আগামী 2026 সালের বিশ্বকাপে সেরা 4 দল কারা এবং কাদের হাতে উঠতে পারে এই সোনালী ট্রফিটি? চলুন আলোচনা করা যাক। আগামী 11 জুন 2026 শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট, যেখানে অংশ নিতে যাচ্ছে এবার মোট 48টি দল, যাদের মধ্যে অনেকে ইতিহাস গড়ে এই টুর্নামেন্টে খেলবে এবং আর অনেকে প্রতিবারের মতো এবারও খেলবে। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী 4টি দল সম্পর্কে জেনে আসা যাক। চলুন। আমি 4 নম্বরে যাদের রেখেছি তিনি হলেন ব্রাজিল। ব্রাজিলের বর্তমান কোচ ডন কার্লো আনচেলত্তি এবং তার সাথে একই সাথে রয়েছে তাদের দলে অভিজ্ঞ 2 গোলকিপার এডারসন এবং অ্যালিসন বেকার, এবং ডিফেন্সে গ্যাব্রিয়েল মাগালেস, যিনি ইতিমধ্যে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ডিফেন্ডার, এমনকি বিশ্বের সেরা ডিফেন্ডার ধরা হয়। এবং তাদের মিডফিল্ডে রয়েছে ট্যাঙ্ক খ্যাত ক্যাসেমিরো এবং বুনো গিমারাইজ, একই সাথে নতুন মুখ দানিলো এবং লুকাস পাকেতার মতো প্লেয়াররা। আর ব্রাজিলের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের অ্যাটাক লাইন, যেখানে রয়েছে অভিজ্ঞ নেইমার, একই সাথে ভিনিসিয়াস, রাফিনিয়া, রায়ান উইলিয়ামের মতো তরুণ, ইগোর থিয়াগোর মতো প্রিমিয়ার লিগটা কাঁপানো প্লেয়ার, এবং একই সাথে এনরিকের মতো ঝড়ের গতিতে খেলা প্লেয়ার। আর এ সকল কম্বিনেশন যদি একসাথে করা যায়, ডন কার্লো আনচেলত্তি যদি একসাথে একটি কম্বিনেশন তৈরি করতে পারে, তাহলে ব্রাজিল যেকোনো সময় যেকোনো দলকে হারিয়ে বিশ্বকাপ জিতে নিতে পারে। আমার লিস্টে 3 নম্বরে যাদের রেখেছে তারা হলো পর্তুগাল। পর্তুগাল যে স্কোয়াড ঘোষণা করেছে ভাই, কি বলার আর আছে এর ভিতর। তাদের ডিফেন্সে রয়েছে নুনো মেন্দেজের মতো প্লেয়াররা, এবং মিডফিল্ডে রয়েছে ভিতিনিয়া, নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভার মতো প্লেয়াররা, এবং অ্যাটাক লাইনে রয়েছে রাফায়েল লিয়াও এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মতন প্লেয়াররা, যে দল যেকোনো সময় যেকোনো দলকে হারাতে পারে। এবং তাদের যে স্কোয়াড ডেপথ, এটা এটা অন্যরকম এক মাত্রা যোগ করবে বিশ্বকাপে গিয়ে তাদের। আর এটা যেহেতু রোনালদোর বিশেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, আশা করা যাচ্ছে রোনালদোর এটা শেষ বিশ্বকাপ হবে, তাই রোনালদোকে একটি বিশ্বকাপ তুলে দেওয়ার জন্য পর্তুগালের প্লেয়াররা জান প্রাণ দিয়ে চেষ্টা করবে। আর তাই পর্তুগালকে আমি 3 নম্বরে রেখেছি, এবং তারাও যেকোনো মুহূর্তে যেকোনো দল কিছু ঘটিয়ে বিশ্বকাপ জিতে নেওয়ার দাবিদার স্পেন। স্পেনের আপনি যেদিকে তাকাবেন সেদিকেই স্টার। আপনি বার্সেলোনাতে দেখলেও স্টার আছে তাদের, আপনি রিয়াল মাদ্রিদে দেখলেও পাবেন, প্রিমিয়ার লিগে খুঁজলেও পাবেন। সো আপনার ইতিমধ্যে জানেন স্পেনের সবচেয়ে বড় স্টার হলেন লামিন ইয়ামাল, তার একই সাথে রয়েছে দানি অলমো, ফার্মিন লোপেজ, এদের মতো প্লেয়াররা, এবং দলে রয়েছে দানি কালভাহের মতো অভিজ্ঞ প্লেয়াররা। তাই স্পেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দল, আর আমি তাই তাদের বিশ্বকাপের সেরা 2য় স্থানে রেখেছি। আমার লিস্টে থাকা 1 নম্বর দলটি হলো ফ্রান্স, যেটি আপনি সকলে বিশ্বাস করবেন, কারণ ফ্রান্সের যে স্কোয়াড ডেপথ সেটি দেখার পর তো আর কারো কোনো সন্দেহ থাকার কথা না, যেখানে কামাভিঙ্গার মতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা চান্স পায় না তাদের দলে। আর ফ্রান্সের যে অ্যাটাক লাইন, দেমবেলে, এমবাপ্পে, মাইকেল ওলিসে, রায়ান চেরকি, বারকোলা, দুয়ে, এদের মতো প্লেয়ারকে আটকাতে যে কোনো ডিফেন্স তছনছ হয়ে যেতে পারে। ফ্রান্স 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়ন, 2022 সালের তারা এই আসরে রানার্স আপ, আর এবারও তাদের ফাইনালিস্ট ধরা হচ্ছে। 2026 বিশ্বকাপের ফাইনালে খেলবে ফ্রান্স, এটি প্রায় অনেকেই মেনে নিচ্ছে কনফার্ম। আর ফ্রান্সের যে প্লেয়াররা রয়েছে তারা প্রত্যেকে ইনফর্ম। আমার মতে এরাই ছিল 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া 48 দলের মধ্যে সেরা 4 দল। অনেকে বলতে পারে আর্জেন্টিনা কেন এখানে নেই, আমার মতে আর্জেন্টিনা সেরা 5 হলে 5 নম্বরে থাকবে। আর আপনি যদি বলেন এদের মধ্যে সেরা 2 দলকে ফাইনালিস্ট বলতে, তাহলে আমি বলবো এখানে ফ্রান্স অবভিয়াসলি, এবং একই সাথে আপনার চমক হিসাবে দেখতে পারেন ব্রাজিলকে। এটি ছিল আমার একান্ত ব্যক্তিগত মতামত, আপনাদের মতামত জানাতে পারেন আপনার কমেন্ট বক্সে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।